ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ পরিচালনার ক্ষেত্রে ইরাকের মাটি ব্যবহৃত হতে দেওয়া হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্সে এমনটি জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। সুদানি বলেন, ইরাকের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা পরিচালনা করতে দেওয়া হবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজ্জা উপত্যকা থেকে নিরাপদে অন্য দেশে চলে যাওয়ার সুযোগ দিতে চায় ইসরায়েল। তবে এর বিনিময়ে গাজ্জায় হামাসের কাছে থাকা সকল যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল সরকার। ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন ইসরায়েলের বন্দী বিষয়ক দূত গাল হির্শ বলেন, সিনওয়ারকে নিরাপদে গাজ্জা থেকে অন্যত্র যেতে দেওয়ার জন্য তৈরি আছি আমরা। এমনকি সে তার পরিবার, আত্মীয় স্বজন অথবা যাকে ইচ্ছা তাকে নিয়ে যেতে পারে। তবে এর বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পেতে চাই। আমরা গাজ্জাকে নিরস্ত্রীকরণ করতে চাই। সেখানে কোনো ধর্মীয় উগ্রবাদ থাকবে না। অবশ্যই সেখানে নতুন একটি ব্যবস্থা চালু করা হবে। তবে এখনও পর্যন্ত ইসরায়েলের এমন বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখায়নি হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত মার্কিন তুর্কি নারী অ্যাক্টিভিস্ট আয়েশা নূরের হত্যাকাণ্ডের বিষয়টিকে তুচ্ছভাবে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন। এমন অভিযোগ তুলে বাইডেন ও কামালা হ্যারিসের কঠোর সমালোচনা করেছেন নিহত নূরের পরিবারের দাবি, হত্যার পর তাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ করেনি প্রেসিডেন্ট বাইডেন। কোনো মতে একটি তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি, তাও আবার ইসরায়েলের অধীনে। পরিবার আরও জানিয়েছে, গত মাসে জর্দানের মাটিতে একজন মার্কিন নাগরিক নিহত হলে এর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিলেন বাইডেন। অথচ একই ধরনের হত্যাকাণ্ডে দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $130 কোটি বেশি সামরিক সহায়তা পেতে যাচ্ছে মিশর। প্রতি বছর মানবাধিকার ও গণতন্ত্রের অগ্রগতির শর্তে এই আর্থিক সহায়তা দেওয়া হয় বলেও এবছর সকল শর্ত উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে এ সকল শর্ত উঠিয়ে নিয়েছে ওয়াশিংটন। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, মিশরে মানবাধিকার পরিস্থিতি বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। কয়েকজনকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মুক্ত করা হলেও গ্রেফতার করা হয়েছে আরও কয়েক গুণ। ইমারতে ইসলামী আফগানিস্তানের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং মৌসুম হলো শীতকাল। জরুরি প্রস্তুতি না নেওয়া হলে দেশটির প্রায় 171টি জেলার মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এমত অবস্থায় $603 বিলিয়ন জরুরি তহবিল ঘোষণা করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় OCHA। 2023 সালের আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা -33°C নেমে এসেছিল। এতে প্রায় 160 জনের মৃত্যু হয়। এজন্য ঠিক শীত আসার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে $160 মিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। 2005 সাল থেকে 2016 সাল পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ অপরাধ করার শাস্তি হিসাবে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সেনা কমান্ডারের পদক বাতিল করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস এ বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ও আর্মি রিজার্ভ অফিসার মেজর জেনারেল পল ব্যারেটনের একটি তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2005 সাল থেকে 2016 সাল পর্যন্ত আফগানিস্তানের 39 জন নিরীহ নাগরিককে হত্যা করে অস্ট্রেলিয়ার বাহিনী। এতে দেশটির 25 জন সৈনিকের নাম উল্লেখ করা হয়েছে।